আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মক্কার রাস্তা বাজাইতা তখন নূরে মুহাম্মদী আব্দুল্লাহর খোফালের মাঝে আসিল। আর বিয়ার করার পরে যখন মানে এই নূরে মুহাম্মদীটা আমিনার গর্ভত যখন গেছে গিয়ে তখন দেখা যায় আর আগুল্লাহ খান মায়া লাগে না। হোক সুবহানাল্লাহ। তখন এই নওফলের মেয়ে মরিয়মের রাজপ্রাসাদের খান দাবায় যাবার সময় মরিয়মে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রে রাজপ্রাসাদের মাঝে নিয়ে বইছেন আর কইছেন, ও আব্দুল্লাহ, এতদিন দেখি তোমারে দেখি না, তুমি কোথায় ছিলে? আব্দুল্লাহ বলেন, আমি আমার বাবার বাল্য বন্ধু ওহাবের বাড়িতে মদিনায় গিয়েছিলাম। আব্দুল্লাহ রে, কথা গোপন করিও না, নিশ্চয় তুমি বিয়ে শাদী করেছো। তিনি বললেন, হ্যাঁ, আমি বিবাহ করেছি। আব্দুল্লাহ রে, তুমি যখন মক্কার রাস্তায় হাঁটিতে তখন তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী দেখা যাইত। ও আব্দুল্লাহ, আমি নওফলের মেয়ে, তোমাকে আর কোনো কিছুর জন্য ভালোবাসি নাই রে আব্দুল্লাহ। আমার ভালোবাসার কারণ ছিল আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার এই কপালের মাঝে নূরে মুহাম্মদী ছিল, ঝলমল করত। সেই নূরে মুহাম্মদীর পাওয়ার জন্য, আখিরি জমানার নবীর মা হওয়ার জন্য আমি মরিয়মে সমস্ত কিছু তোমার জন্য বিলীন করে দিতাম। সুবহানাল্লাহ। তাই নখান বুঝাইলে যে আমি তোমারে যে অত আদর আর অত মায়া করছি আর কোনো কারণে নাই, আমি আখিরি জমানার নবীর মা হইতাম। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, যখন আমি আখিরি জমানার নবীর মা হতে পারলাম না, এই মহিলা মরিয়মে এই জমিন আর কাউকে স্বামী হিসাবে গ্রহণ করব না। এখন দেখো আমরা ও নবীর আচ্ছা সামিনে আজম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরো বহু ঘটনা ঘটছে। যেবলা আমিনা রাদিয়াল্লাহু আনহার রেহেমের মাঝে, পেটের মাঝে যখন আল্লাহর হাবিব আগমন করছেন, এই সময় আমিনা রাদিয়াল্লাহু আনহা রাত বিভিন্ন রাত স্বপ্নে বিভিন্ন দেখতা। ফেরেশতা গুলো আয়া আমিনা রাদিয়াল্লাহু আনহারে কইন, ও আমিনা, তুমি কোন সাধারণ মহিলা নাই গো, তুমি হইলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা গো, তুমি সাবধানে থাকিও, তুমি রাহমাতুল লিল আলামিনের মা। ও আমিনা, তোমার গুরু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইব। সুবহানাল্লাহ। সামিনে আজম এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস আগে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়াত ব্যবসাত গেছেন, আর এই ব্যবসা থেকে ফিরতে সময় ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে আমিনা রাদিয়াল্লাহু আনহা কিতা হইলা, বিধবা হয়ে গেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই জন্মের সময় অনেক ঘটনা। বনি ইসরাইলের এক দরবেশে প্রত্যেক রাত আসমানও দেখতা, খালি একটা এই তেরায় খালি জলমল করত। এই তেরাটা আসিল নূরে মুহাম্মদী। যখন তাই মানে বুঝিলে যে এই তেরাটা আর আসমানে রইত নাই, মক্কাতে এই তেরাটা প্রকাশ হয়ে যাব, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে যাব। এই সময় তাই কাবা শরীফের খান্দাতে আশ্রয় নইল না, প্রত্যেক রাত সাইন যে রাত আল্লাহর হাবিবের জন্ম হয়, এই রাত সুবহ সাদিকের সময় দেখেন তারাটার আসমান হয় নাই। এই বনি ইসরাইলের দরবেশে কইন, হে মক্কার মানুষেরা, আজ কার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করছে, আমারে খবর দাও। সুবহানাল্লাহ। দেখা যায় এই যে ছেলের জন্ম হইছে, এই ছেলে হইলা গিয়া আমিনার ঘরে জন্ম হইছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দরবেশে গিয়া দেখিয়া কইন, আর কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, তিনি হলেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কইলা, হে মানুষেরা, আমার এই আখেরি পয়গম্বরের খতমে নবুয়তটা আমারে দেখাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত যখন দেখেন, তখন বনি ইসরাইলের সেই দরবেশে এই জোরে জোরে চিৎকার দেন আর খান্দন, হায় রে হায়, আমার বংশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে 24000 নবী রাসূলকে পাঠাইছেন, যদি আমার বংশের মাঝে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই জন্ম হইতে বনি ইসরাইলের বংশটা আল্লাহর দরবারও কবুল হয়ে গেল না। হকা সুবহানাল্লাহ। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আরো এক আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া আর কিছু নাই। এগুর দলিল কিতা বলে ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে আরো নবী রাসূল হল এই পৃথিবীর জমিনে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,26,000 মতান্তরে 2,26,000 পয়গম্বর নবী রাসূল হল এই জমিনের মাঝে আইছেন। হক সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেছিল, এই সময় ইহুদি নাসারা খ্রিস্টান হলে বিধর্মী হলে চতুর্দিকে ছড়াইলা যে আখিরি জমানার নবী মুহাম্মদ জৈন দাবি মুহাম্মদি দাবি করতা, নাউজুবিল্লাহ, মুহাম্মদ জৈন দাবি করতা, আয়াত খাম শেষ হয়ে গেছে। ওকা নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি আতলে এখন যদি কোন সাহাবী আমার সামনে এই কথা কইলাও তে আমি গর্দান উড়াইম। ওকা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলা, যেদিন আল্লাহর হুকুম হইলে পৃথিবী থেকে গেলা, এদিন ওমর রাদিয়াল্লাহু আনহু মানেন না। যখন আবু বকর সিদ্দিকে গিয়ে এই আয়াত পড়েন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝছেন ওখান যে নবী তো ঠিক আছে রাসূল হিসেবে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আগে যত নবী রাসূল গুলো পাঠাইছেন আল্লাহ একজন একজন ইয়া বিদায় নিছেন। সুবহানাল্লাহ। সামিনে আজম তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেটা হইছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। বিভিন্ন কিতাব থেকে রওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন। এখন যদি নয়া কেউ ফতোয়া দেন যে 8 আর 9 আর 7, এটা ফতোয়ার মাঝে দলিল থাকলে আমরা দলিল পেশ করব, কিন্তু এটা আউরি জাউরি হইয়া লাভ নাই। এক গুরু আছেন মানুষে মিলাদ পড়েন না, বুঝছেন না, উবাইয়া পড়ার কাম নাই, বইয়াও তো পড়েন না, তাই না? বইয়া যে করে মিলাদ পড়েন কত মিল পড়েন। আমরা তো উবাইয়া মাত্র 5 মিনিট 4 মিনিট পড়ি, আর আগে করে বহু সময় পড়ি না। দেখা যায় এটা মানে গরম টেকা হইলে হলে হলতাছি না, তাই না? এমনি দেখবা খুঁজতে পারেন না বলে ইনা মিলাদ হইব বলে আমি নই মাউতে করব অত কামার লগে এমনি তাই মিলাদুল্লাহ জড়াই না। এখন তারা কোনোবা চাকরি পাইতরা না, এই মসজিদের শর্ত হইল এই মিলাদর হইব বলে আমি পারবো, এর অর্থ গেলে বলে আমি হলতে পারি, অর্থাৎ সময় সুযোগে ফুটিয়ে মেঘ দিলে রং ধরে আসে না, তাই না? মেঘ দিলে রং ধরে, আর নাই তার গতিতে ওইটা মানুষের মাঝে দুন্দুর বান্দুরাস। ওইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা দেখলা কাফির কুরাইশ হলে দেখলা ইমানদার হলর লাগে আইতা, তখন কইতরা আমরা আসি আমানু, আমরা ইমানদার হল। আর তখন তারা কাফির শয়তান হলর কাছে গিয়ে মিলিত হইতা, তখন তারা কইতে হইতা আর কিচ্ছু না, এটা মুসলমান হলরে লইয়া ঠাট্টা করি আর কৌতুক করিয়া। এরা তাই বাবা হল ভাই হল। আমরা কেউ কেউর আমল যে আমার বাবা আসলে মহাদ্দিস আর মেসাব আর ফিরসাবিতে কাম হইতো না, আমি মারা গেলে আমার জবাব আমি দিতেই মতই না, যে আমার বাবাও তো আসলে আর দাদাও তো আসলে এটা কিচ্ছু কাম হইতো না, আমার আমল দিয়ে আমি ভালো হইতাম, আমার বাবার আমল দিয়ে পারতাম না। ওখানে হইতে পারে আমার কালচার, আমার নেচার, আমার চরিত্র যদি বলা হয়, তো এই চরিত্রের কারণে আমার বাবারও কথা মানুষ স্মরণ করবো আর দাদারও স্মরণ করবো, ঠিক না বেটি? এখন দেখা যায় আমরা ইলা বড় বড় কেউ আছি বলে আমার দাদা এত আসলা, আমার বাবা অত চাও আসলা, আমার ভাই অত আসলা, আমার কিচ্ছু নাই, আমি কালু আঙ্গাল, তাই না? এটা হইতো না। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আমল যদি সঠিক করিলে এর কম আমল হয়, এই কম আমল দিয়ে আমি আল্লাহর দরবারে বেশি আগাইতে পারবো। হোক সুবহানাল্লাহ। সামিনে আজম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে ইলা আসিল মক্কার রেওয়াজ আছিল, এটা তো আপনার আলেম সাহেব বলে কইছেন, আমি সুরাজুল্লাহ কইলেই মক্কার নিয়ম আছিল যে কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে অন্য মা হলে নিয়ে দুধ খাওয়াইতা, মাতাই না? সেই অবস্থা আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার পরে কোন রিওয়ায়াত আছে 3 দিন 2 দিন 5 দিন ইলাও আছে যে এই এরপরে আইয়া কিতা করছেন, দাত্রী মা হল আইছেন, অনেক আইছেন, কিন্তু কেউ নিছেন না। হালিমা রাদিয়াল্লাহু আনহা কইলা যে নিছেন না কিতা লাগে ওইনো মতলব আছে, বালা দনি ফ্যামিলির ফুয়া নিয়ে ভাললে ইনো দেখা যায় বাদের ঠেকা বেশ পাওয়া যায়। এখন কেউ কেউ দেখলা যে ই গরুর আব্দুল্লাহ নাই, অর্থাৎ নবীর বাবা নাই, এতিম ছেলে, এন্ডে নিলে বেশ লাভ হইতো না, তারা কেউ নিলে না। হালিমা রাদিয়াল্লাহু আনহা কইলে আমার ঠিক আছে, আমি এতিম বাচ্চা নিতাম। তাইন বয়ান করেন আমি এই বাচ্চা নেওয়ার যেমতে আমি কুলো লইছি, লগে লগে দেখা যায় আমার স্তন ইত্যাদি আগে হুক না আছিল, দুধ ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমি যে উঠনি সওয়ার করি আইছি গো তো দুর্বল আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যেটা লইয়া উঠিছি দেখা যায় আগে যে গুরু গেছলা এই গুরু করে পড়ি গেছে হোক সুবহানাল্লাহ আমার বাড়ির যেটা বকরি আসলা বা যেটা মেড়া আসলা যেটা আমার সরানির জুকা আসলা ইটার যেটার দুধ আছিল না সবর দুধ হয়ে গেছে হোক সুবহানাল্লাহ এটা কতটা বয়ান হইছে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেবেলা 2 বছর বয়স হইছে এই সময় হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিরে লইয়া আইছেন এই আমিনার খাসাত বলে আপনার বাচ্চারে নেকপাকি সময় ফুরি গেছে এই সময় আমিনা কইলা ও হালিমা এখন মক্কাত মহামারী আছে বড় কলেরা বেমার আছে এখন মুহাম্মদের রাখতাম না তুমি আরো কিছুদিন রাখো হোক সুবহানাল্লাহ আরো কিছুদিন নিয়ে রাখছেন এরপরে আনি জমা দিছেন এইভাবে 2 বছর 3 বছর গেল যখন নবীজির বয়স 6 বছর এই 6 বছর বয়সও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন তার মারে এবং দাদারে কইলা যে আমার বাবারে দেখতাম আব্দুল্লাহ রে ইনো আরো ঘটনা আছে পাহাড়ের গুহাত গেছলা ইনো খান্দি জয়েন সকল বাচ্চাইতে তারার বাবা সকল যাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যাইন না রাতে তান আকুতি মিনতি করছেন আব্দুল মুত্তালিবে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা আর দাসী সামিয়া সহ আর 2 জনের 4 জনের কাফেলা নিয়া এই পৌঁছাইয়া দিলা যে এরা মক্কা এই মদিনাত গেলা মদিনাত যাওয়ার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাবা আব্দুল্লাহর খবর জিয়ারত করিয়া ফিরিয়া রাস্তা যাওয়ার সময় আবওয়া নামক স্থান ইয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলা এই সময় নবীজির বয়স আছিল 6 বছর কত বছর 6 বছর তে জন্মের 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করছেন জন্মের 6 বছর পরে মা ইন্তেকাল করছেন এখন দায়িত্ব কে নিত বলে নবীজির দায়িত্ব নিছেন আব্দুল মুত্তালিব তার দাদায় হোক সুবহানাল্লাহ যেবলা নবীজির বয়স 8 বছর এই সময় আব্দুল মুত্তালিবর মৃত্যুর সময় আইছে তার সব ছেলেগুলোরে ডাকিয়ে আনছেন আবু তালিব জাফর হামজা আর যতজন আছেন সবরে আনছেন সবে কইন বাবা আমারে দায়িত্ব দেখো হেন কইন আমারে দেখো খেউরে দিছেন না আবু তালিব রাদিয়াল্লাহু আনহু রে দিছেন সুবহানাল্লাহ আবু তালিব রে দিছেন ওখানে যে আবু তালিবে বাচ্চাইন তোর মানে কিছু খবর বুঝাইন এটা তাইন বুঝছেন যে আব্দুল মুত্তালিবে তান এই শরীরের কাছে আবু তালিবর কি দইব মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন ডাব্বা লই যখন আবু তালিবে আরো ব্যবসা করছেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর তখন আবু তালিবে সিরিয়াত ব্যবসাত গেছেন যাইতে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চাইছিলেন নিতে না এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা চাচা আমারে লগে লইয়া যাও লগে লইয়া যাওয়াই ফায়দা হইছে কিটা যখন সিরিয়াত গেছেন এই সময় দেখা গেছে আগে আগে যেটা মাল বেচিয়া যে টাকা পাইতা এটাকে ডবল পাইছে সুবহানাল্লাহ এর কারণ কিটা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দিকে গেছেন জীবনে অত দিকে কোনো লস হইছে না লাভ ছাড়া সামিনে আজম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কত ঘটনা হল আছে মক্কার জীবন বাদে মদিনার জীবন আমরা কোরআন শরীফের মাঝে সূরা পাইছি 2 জাত একটা হইলো মক্কি সূরা আর একটা হইলো মাদানী সূরা মক্কাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেবলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স হইল 40 বছর বয়সের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নবীর নবুয়ত দিল আর কোরআন শরীফ নাযিল হইল সুবহানাল্লাহ এর আগে আরো কত ঘটনা আছে নবীজির যখন বয়স 25 বছর তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার লগে নবীজির বিয়ে হইছে সুবহানাল্লাহ এই সময় তারা বড় হাসি ঠাট্টা করলা দেখো খাদিজা বড় মানে সম্পদশালী আর একজন বিধবা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পদ নাই এবং জওয়ান এক পুরুষের লগে তান বিয়ে হয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন এই সময় খাদিজার লাগান আর ইলা ভাগ্যবতী মহিলা আর ইলা সব সাইটে পূরণ জি জি আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন দেখছেন যে আর ইলা আর অত সুন্দর মানে জিও নাই এই সম্পদশালী বা এত যুক্তিওয়ালা মহিলা নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার লগে নবীজির বিয়ে হইছে সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কোনদিন খাদিজা আপনার কাছে কোনো কিছু চাইছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরার আগে 2-3টা ওসিয়ত নবীজি কইন খাদিজা কিতা ওসিয়ত ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকাল করেম আমারে গোসল করানোর পরে
আমারে আপনার চাদর মোবারক দিয়া কাফন দিবা, কওয়া সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে জানাজা পড়াইবা, এরপরে যখন আমারে কবরস্থ করবা, মাটি দিবা, যখন সব মানুষ হরিয়া আইবা, এই সময় যখন নেকির মুনকিরের ফেরেশতা খলাইবা, এই সময় ইয়া রাসূলুল্লাহ আমার সওয়াল জবাবের উত্তর আপনি দিবা, কওয়া সুবহানাল্লাহ। দেখলেন এখান থেকে আমরা মাখির আওয়াজ যেন যার মা বই রাখলে শুনলে একটু খেয়াল রাখো, এই যে স্বামীর লোকে যে মহাব্বত যেটা, যে মায়া যেটা, এটা যদি আপনার বালা হকিকত অর্থে থাকে আল্লাহর রসুলের মহাব্বতে, তে দেখবা আপনি যত জায়গাত আপনার স্বামী যাইবা অত জায়গাত আপনার লোকে দোয়া করবা। আর যদি মনের মাঝে বেশম থাকে তে বেটায় মরলেও দেখবা এমনি দেখবা তুড়াতুড়ি খান্তি বাদে কইবা দূর মরছে নি বড় ভালো হইস না বলে খিতা বহুত সেতাইছে খিলা বলে বেটার আইত গিয়ে কোনো সময় দেরি হইলে দরজার ঠেলা মারছে তাই বেটি নাক ডাকাই ঘুমাইস ইলো না কথাটাই দরবার লাগে ইলা আছে কইয়া গেলা তুমি কোনো যাইও না ও বেটি কে শুন গিয়া অতই না নাইয়ের কইলা 2 দিন বেটি সাইড দি ওই না ও তা দরবার ইতারা কইবা এটা কি আমরা ওখান বুঝতাম যে মহিলাগুলোর লগে মহব্বত রাখতাম, স্বামী স্ত্রী একজনে আরেকজনের লগে একজনে আরেকজনের কথা শুনতাম। খালি যে বেটি হইছেন করি আর যে আপনি খালি যে গরম হইতে বেটা ইলা নাই, আপনারও বহুত আওয়াজ আছে নতই না। বাজারও আইয়া বইলা আর মানুষে বুদ্ধি দিয়া গরম করলে, এখন বাড়িত বাজারও দেখা যায় আস্তা দিন পেলা, বাড়িত গেলে 2 মিনিটে থার্মোমিটার গরম মাথই না। ইটা করেই না জানি একটু শান্তিতে কথাবার্তা বা শান্তিতে পরিবারের লোক চললে বেলা আছে না। এই বেটিয়ে বাপ ভাই অকলতা তুইয়া আইছেন তো আপনার দেখিয়া কারণ আপনি কি করো দরজা খুলতে হামাইতে একলা তার বারোইতে একলা অন্য অকলতাও সেফট হয়ে যাবে মাথই না। আল্লাহর রাস্তায় আমরা করতাম না, আমি কেন কইলাম। সামিনে আযম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাদিজাতুল কুবরার ওসিয়ত পূরণ করলা, ইন্তেকাল করে গোসলের পরে কাফন পরানি হইলো, জানাজা করা হইলো, মাটি দেওয়া হইছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরাম হল যখন আইছেন নবীজি ইনতাকে আইনা কবরের খান্দাত দাঁড়াইল, জিবরিল আমিনকে আল্লাহ ফাটাইয়া কইলা, ও জিবরাইল আমার হাবিবরে গিয়া সালাতু সালাম আমার সালাম পৌঁছাইও, আর কইও এখন তাই যাইতা গিয়া কারণ খাদিজাতুল কুবরার খবরের সুয়াল যে হইতো মাথায় না। হাদিস শরীফ দ্বারা সাবিত আমরা হকলেও জানি মাটি দেওয়ার 40 পড়া হরার বাদে ফিরিস্ত গলাই মাথায় না। এখন যদি কোনো বেটা ওখান মানে না তারে আস্তার দেশ বেশি বুঝাইতে হবে বলে কিল্লা আইন আর কিল্লা যায় তে বলে তুমি সিসি ক্যামেরা লইও না বইও দেখিলিবে আচ্ছা না। ও যখন মাতিয়ার ইটা শুনই না বেটা কই ইটা কিলা বহুতে কইব ফু কিতা ও ফানে ফু দিলে খিতে হয় বলে ফু দিলে তোমার ঘরের মানে বাচ্চা মেডিকেল নেওয়া লাগতো না, ফানি তখন ফু দিয়ে দিলে বাচ্চা করো হয়ে যাব। ককা সুবহানাল্লাহ বেটা ফু মানে না তারা কিতা বুঝাইতে ও গত খাইল ঘড়িয়ে দিছি বাদে মনে হয় জন্ম হইছে আমি মেডিকেল কামটা দুয়াইছে বেটাই হুজুর আপনি আমি বললাম আমি মেডিকেল কিতা বলি আর ফুলিয়ে গুলি আইছি আতই না। আমরা আল্লাহ খান মেসা হইলে আর আমরা বড় মেসাব যে গুরু এগুলো তো বুঝরা তো বড় সময় ফুড়িয়ে দেওয়া লাগে না, খালি ফুরাই আনলে কাম হয়ে যায় হইছে তো। আমরা ফুড়িয়ে দেই রে এনে ফুরাই আনলো, এখন বেটা ইটা মানে না, তাবিজ মানে না না বুঝছেন তো। এটা বাট্টে করে কইয়া এটা আসই এখন এটা হলতা মানে না, তো মিলাদুন নবী মানবো গিলা ই মাহফিল মিলাদুন নবী না নেই মাতই না। তো এটা হিতা মানে না, তো এটা মানবো গিলা বাবা হল ভাই হল। এখন বেটা প্রশ্ন করবো বলে খবর গিয়ে নবী গিলা দেখা যায় আছেই না। মার রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল ইন খবর কিলা আইবা নবী মদিনাত আছেন আছেই না বলে আল্লাহ ইলা ব্যবস্থা করিয়া দিছেন এক লগে 100 মানুষ মাঝে মাঝে 2-3 জন 5 জনের জন্য দেখই না নেটো দেখছই না অ্যাক্সিডেন্টে 3 জন মারা যায় 5 জন মারা যায় দেখছই না। এখন বুঝা যায় নবীজি এক টেনশন পড়ে দিবা আছেই না বেটার যুক্তি দে বলে ইনো কোনো যুক্তি নাই। নবীজি ফরমাইন আমি খেউরের খবরও যাওয়া লাগে না, আমি মদিনার রওজায় এত থাকা অবস্থায় আমার একই সময়ে লাখ উম্মত একসাথে মারা গেলে আমার আল্লাহ মদিনার রওজা থেকে এমন কালেকশন করে দিয়েছেন আমার উম্মতের খবরও আমার চেহারা পর্যন্ত পৌঁছতে